আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। রত্নার সুইট হোমে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও। এই তো সকাল সকাল চলে গিয়েছিলাম একটু ছাদে, কারণ হচ্ছে কয়েকটা গাছপালা লাগিয়েছি। তো সেগুলাকে একটু যত্ন না করলে তো বড় হবে না। তো ছাদে গিয়েছিলাম, আর গত রাত্রে আসলে একটু বৃষ্টি হয়েছিল, একটু না অনেক বৃষ্টি হয়েছিল। তো সেই বৃষ্টির কারণে ভাবলাম ছাদে যাই, গাছগুলোর কি অবস্থা একটু দেখে আসি। এই তো তারপরে ছাদে এসেছিলাম। এখানে যে গাছগুলা দেখছেন, এখানে হচ্ছে বেগুন গাছ আছে, আর এই যে দুইটা যে বড় বড় গাছ, এটা হচ্ছে সিম গাছ। আমি হচ্ছে সিমের বিচি লাগিয়েছিলাম। তো ওটা লাগানোর পরে দেখছি কয়েকটা দিন, মানে এক সপ্তাহের মধ্যে দেখলাম যে গাছ বের হয়েছে। তারপরে যে মাশাল্লাহ মাশাল্লাহ এত সুন্দর হয়েছে গাছ দুইটা। জানি না শেষ পর্যন্ত বাঁচিয়ে রাখতে পারবো কি না, তবু আমার গাছ দেখলে মানে এই গাছ দুইটা দেখে এত ভালো লাগছে, আমি বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। আর এটা হচ্ছে আপনার ভেন্ডি গাছ। এটা আমি কিনে নিয়ে এসেছিলাম, 20 টাকা করে পিস নিয়েছিল। তো ওগুলোও দেখলাম যে নতুন করে পাতা বের হয়েছে, তো বোঝা যাচ্ছে যে না, গাছগুলো মনে হয় হবে আর কি। এদিকে দেখেন আমার পেয়ারা গাছে কিন্তু আবারও হচ্ছে নতুন করে ফুল এসেছে। তারপরে কিছু কিছু ডালে দেখলাম পেয়ারা ধরেছে। তো সব মিলিয়ে হচ্ছে যে গাছগুলোতে একটু যত্ন করছি। আর এখন যেহেতু বৃষ্টির সময়, একদিন দুদিন পরপরই আসলে এখন একটু বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মধ্যে আসলে গাছপালা লাগাইলে সেগুলা বেঁচে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। কারণ আমি দেখেছি মানে সবাই আসলে কি বৃষ্টির সিজনে গাছপালা লাগায়। তো আমিও ভাবছি যে এবার হচ্ছে কিছু গাছপালা লাগাবো, ফলের গাছ বেশি লাগাবো। আমার ফুলের গাছের থেকে কেন জানি মনে হয় যে ফল গাছ আমার মানে বেশি ভালো লাগে। মনে হয় যে ছাদে যাবো আর একটা একটা করে ফল তারপরে সবজি পেয়ে আনবো আর কি। তো তারপরে তো নিচে চলে এসেছি, এসে হচ্ছে রান্না বান্না করছি। সকালেও রান্না করা হয়েছে, সকালে রান্না করেছিলাম হচ্ছে গরুর মাংস, আর দুপুরে হচ্ছে আপনার ভুড়ি ভাজি করছি। এটা হচ্ছে ছাগলের ভুড়ি, তো ওটা হচ্ছে ভেজে নিচ্ছিলাম। আর গরুর মাংস আমি তো খুবই প্রেমী, মানে গরুর মাংস আমার খুবই পছন্দ। তো আমার মনে হয় সব সময় গরুর মাংস মানে থাকবে, আর আমি একটা একটা করে খাবো। তো এই তো তারপরে হচ্ছে আর ভিডিও শ্যুট করা হয়নি। এটা হচ্ছে সন্ধ্যার একটু আগ মুহূর্তে দেখেন, মানে এমন একটা অবস্থা আমার রুমে, প্রচণ্ড পরিমাণে গরম। তো রুমের মধ্যে কাপড় দিলেই হচ্ছে শুকিয়ে যায়, বাইরে দেওয়ার মানে ছাদে দেওয়ার প্রয়োজন নাই এখন। তো রুম থেকেই তো একটু বাইরে দেখছিলাম, সূর্যটা দেখছিলাম। সূর্যটা এত সুন্দর লাগছিল দেখেন, মানে সূর্য ডোবা ডোবা ভাব, মানে এখনই ডুবে যাবে। তো লাল হয়ে আছে, এটা দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। আর চারপাশটাও কিন্তু খুবই সুন্দর ছিল, যেহেতু সন্ধ্যার আগ মুহূর্ত। তো এদিকেই তো কাপড়গুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম। আর যাব একটু হচ্ছে আমাদের ঝিনাইদহের কলা বাগানে, তো যেখানে কম দামে কাপড় পাওয়া যায়, তো সেখানে যাব। মানে আমার ননদ বলছিল ভাবি ওখানে চলেন, আমি 3 পিস বানাবো। তো এই তো তার সঙ্গে হচ্ছে যাব ভাবছি। তো তার আগে একটু ঘর টর গুছিয়ে নিচ্ছিলাম। আর এদিকে দেখেন আমার ওয়াশিং মেশিনের মধ্যে কতগুলা কাপড় জমে আছে, মানে সময়ই পাচ্ছি না। তো দেখিটা আগামীকালকে পরিষ্কার করে দেব আর কি। এই তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দেখেন তার মধ্যে হচ্ছে আমরা সন্ধ্যার একটু আগেই আপনার কলা বাগানে পৌঁছে গিয়েছিলাম। তো ম্যাক্সিমাম দোকান বন্ধ ছিল, কারণ হচ্ছে শুক্রবার যেহেতু ছিল, শুক্রবারের দিনকে আসলে সব দোকানপাট ওইভাবে খোলে না। তো কিছু কিছু দোকান খোলা ছিল, কিছু কিছু বলতে ম্যাক্সিমাম দোকানই খোলা ছিল। আর এখানে আসলে খুবই কম দামে কাপড় চোপড়, মানে সিট কাপড়, তারপরে 3 পিস সব কিছু পাওয়া যায়। তো যার কারণে হচ্ছে বাসায় পরা 3 পিস এখান থেকে কিনলে আমার কাছে খুব ভালো লাগে। মানে আমি এখানে আসি আর কি, আমি যেহেতু তত বড় লোক না, তো এখান থেকে আমি টুকটাক কেনাকাটা করি আর কি। তো আর এদিকে হচ্ছে আমার ছেলের কাণ্ড দেখেন, আমি এখানে ব্যাগ রেখেছিলাম, সে ব্যাগ ওখানে রাখতে দিবে না, মানে আমার কাছে রাখতে হবে, আমাকে নিতে হবে। তো বারবার ওখান থেকে নিয়ে আমার কাছে দিচ্ছিল। এই হচ্ছে আমার ছেলে। মাশাল্লাহ মাশাল্লাহ।
আমি আসলে কি রেগুলার ভিডিও দিতে পারি না, কারণ সংসার, বাচ্চা কাচ্চা সব কিছু সামলিয়ে আসলে কাজ করা ফেসবুক, ইউটিউবে খুব কঠিন ব্যাপার। আর যেহেতু আমি আসলে আপনারা যারা আমি এখনও অত ফেমাস হইতে পারিনি তবুও চেষ্টা করছি টুকটাক করে আমার কাজের মাধ্যমে আপনাদের কাছে পরিচিতি পাওয়ার। তো আমি যেহেতু জয়েন্ট ফ্যামিলিতে থাকি, আপনারা মনে হয় যারা 2-1 জন আমাকে দেখেন তারা জানেন, যেহেতু জয়েন্ট ফ্যামিলিতে থাকি সেহেতু আসলে সবসময় ভিডিও করা আমার জন্য সম্ভব হয়ে ওঠে না। তো তারপরেও চেষ্টা করব এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার, কারণ হচ্ছে আমার মানে ফেসবুকে আমি অনেক আগে থেকেই হচ্ছে ভিডিও করি, কিন্তু ইউটিউবে এই নতুন আপনাদের কাছে। তো আপনারা যারা হচ্ছে এখনও পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন, তো সকলের কাছে অনুরোধ আমার ভিডিওটাতে একটা লাইক দিবেন, এবং যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে অনুরোধ রইল। তো তারপরে এই তো বাবুকে মানে ও খুব জ্বালাতন করছিল, তো ওর জন্য হচ্ছে আমি নর্মালি ওইভাবে ওকে চিপস খেতে দিই না, কিন্তু কি করব, তো একটা চিপস কিনে ওকে দিয়েছিলাম যাতে ও একটু চুপচাপ থাকে। তো তারপরে হচ্ছে এখানে আমরা কাপড় দেখছিলাম, এই কাপড়টা আমার এত পছন্দ হয়েছে, এটা হচ্ছে পাঞ্জাবি বানানোর জন্য বেস্ট হবে। তো আপনাদের ভাইয়াকে আমি এটা ভাবছি কিনে বানিয়ে দিব। তো তারপরে হচ্ছে কলাবাগানের পাশেই আমার বান্ধবীর বাসা তো বান্ধবী নতুন ডাইনিং টেবিল কিনেছে, আমাকে বলছে তুই আয় এসে দেখে যা। তো ওর ডাইনিং টেবিলটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। এটা হচ্ছে মেহগুনি কাঠের। তো বলছিলাম কবে যে আমি একটা এরকম ডাইনিং টেবিল বানাতে পারবো, তো বলছিল যে হ্যাঁ হয়ে যাবে, সবই উপর আল্লাহর ইচ্ছা। আর এদিকে হচ্ছে ও আমাদেরকে নাস্তা দিয়েছিল, আর তার মধ্যে দেখেন আমার ছেলের কাণ্ড, সে হচ্ছে সব কিছু নিয়ে খাবে আমার ছেলে হচ্ছে কমলা লেবু খুব পছন্দ করে, ও একটা একটা করে নিচ্ছে আর খাচ্ছে, নিচ্ছে আর খাচ্ছে, মাশাল্লাহ এই তো আমার ছেলে এই তো সেদিন আমার কোলে আসলো, আর দেখেন আজকে কত বড় হয়ে গেছে। এই তো 2-1 বছর যাইতে যাইতে আমার ছেলে আরও বড় হয়ে যাবে, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। তো তারপরে হচ্ছে এই তো আমার বান্ধবীদের বাসা থেকে বের হয়ে আমার ননদ বলল ভাবি চলেন আমরা একটু হালিম খেয়ে আসি। তো আমরা যে মানে যার কাছ থেকে হচ্ছে হালিম খাই শহরের মধ্যে, তো সে ছিল না, এজন্য অন্য আরেকটা দোকানে যে বসেছিলাম, কিন্তু এই হালিমটা আমার এতটাও ভালো লাগেনি। তারপরেই তো এখানে বসে খাচ্ছিলাম, আর 2টা ডগি ছিল এখানে ডগি 2টাকে দেখছিলাম। তো আমাদের আসলে হালিম খাইতে খাইতে ওখানে বসে আমরা ওই যে আমাদের ঝিনাইদহের আজাইরা পাবলিক আছে, তো তাদের হচ্ছে কুরবানির সঙ্গে দেখা হয়েছিল আর কি, খুব ভালো লাগছিল কথা বলে তার সঙ্গে। তো যাই হোক, আজকের এই ছোট্ট ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।